আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম বিষয়, পড়তে হবে। দ্বিতীয় বিষয়, ব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। কোরআন হাদিসে স্পষ্টতা বলেছে, মাথায় নিয়ে চলতে হবে। ব্যাখ্যা ট্যাখ্যা অপব্যাখ্যা, এই কারণ সেই কারণ বের করতে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেমন মনে করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে ঘর বানাতে, কবর পাকা করতে নিষেধ করেছে, ক্লিয়ার, কোনোদিন করেননি। এখন আমরা বলবো না হুজুর বলেছেন এই কারণে করা যায়, এটা হলো শয়তানের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন, খবরদার ঝুঁকাবে না। আমরা এখন কত মুসি করবো, মাথা ঝুঁকাবো, হ্যান করবো, ত্যান করবো, নানা যুক্তি দেব। এই ব্যাখ্যাটা হলো মানে পতনের পথ। নিষেধ করেছে ভাই, আমরা করবো না। কথা কি বুঝতে পেরেছেন? এরকম অনেক আছে, বিস্তারিত বলার সময় নেই, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তৃতীয় হলো, আমরা আল্লাহর পথে চলার জন্য একটা বড় অবলম্বন হলো আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া। যখনই আপনি মানুষদেরকে ভালো পথে ডাকবেন, আপনার ভিতরে ঈমানি চেতনা বাড়তে থাকবে। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা? এটা বাদ দিয়েন না। আপনাদের আশেপাশে বেনামাজি মানুষ আছে না? 2-4 জন মনে হয়, আত্মীয় স্বজন বংশের লোকে আছে। এদের যখন দোজখে নিয়ে যাবে আল্লাহর ফেরেশতারা, ওরা যদি বলে যে আল্লাহ আসলে নামাজ না পড়লে যে সত্যি দোজখে যাইতে হয়, আমাকে কেউ অন্তর দিয়ে বুঝে, আমার ভাই নামাজ পড়তো, চাচা নামাজ পড়তো, বন্ধু নামাজ পড়তো, কেউ তো কোনোদিন বলিনি আল্লাহ আমার কি দোষ, ওরা তো কোনোদিন বুঝায়নি। তখন কি বলবেন? আল্লাহ তো ওর অপরাধের জন্য আপনাদেরও শাস্তি দেবেন। কারণ আপনার দায়িত্ব, ফরজে আইন দায়িত্ব ছিল অন্তত আপনার বংশের আশেপাশের লোকদেরকে বলা। তো ভাইরা, আল্লাহর দ্বীনের কথা মানুষদেরকে বলা, এর চেয়ে বড় ব্যবসা নেই। আপনি যখন কোনো মানুষকে আল্লাহর কথা বলবেন, ও মানুক আর না মানুক, ছোট্ট কথা বলেছেন যে ভাই চল না নামাজে যাই, 5 মিনিট ফরজ পড়ে চলে আসিস, কোনো অসুবিধা নেই, নামাজ পড়, আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ কত মহব্বত করে, তুই চল না, ওখানে ওয়াজ হচ্ছে, চল একটু শুনবি। আপনি তাকে বললেন, সে আসলো না, আপনার কোন লস আছে না লাভ? আমরুম বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকারে সাদাকা। আপনি মানুষকে একটা ছোট্ট ভালো কথা বলবেন, ভালো কাজ করতে বলবেন, খারাপ কাজ নিষেধ করবেন, মানুক আর না মানুক, আপনার আমল নামে বিরাট সৎকার সওয়াব হয়ে যাবে। যদি আপনার কথায় ও আসে, তাহলে কি হবে? ও জীবনভর যত নেক আমল করবে, শুনতে পাচ্ছেন আমার কথা? ও জীবনভর যত নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ছেলে ফেলে নামাজ পড়াবে, কোরআন পড়াবে, মানুষের আল্লাহর পথে ডাকবে, ওদের ওসিলায় যত মানুষ ভালো হবে, কিয়ামত পর্যন্ত সকলের সমান সওয়াব আপনার আমল নামায় জমা হতে থাকবে। এর চেয়ে বড় ব্যবসা আছে নাকি? আমরা ভুল করি, আমরা মানুষদেরকে আল্লাহর পথে না ডেকে গাল দিই। এই নামাজ পড়িস না, তুই মুসলমানই না, তোর দোজখ ছাড়া কিছু নেই, তুই এই কাজ করিস, কিচ্ছু বোঝে না, ও খুব খারাপ, এই ধরনের কথা বলি, ঠিক না ঠিক? কিন্তু এইটা তো কথা না। আপনাকে বিজনেসের চিন্তা করতে হবে। কি চিন্তা? কি চিন্তা? কার সাথে বিজনেস? আল্লাহর সাথে। আচ্ছা, আপনাদের দেশে কি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে? আপনাদের কাছে যায় না? যে জিজ্ঞেস করে ভাই কোনো ইন্স্যুরেন্স করেছেন নাকি, আপনি যদি বলেন হ্যাঁ করেছি অমুক কোম্পানিতে, খুশি হয় না বেজার হয়? খুশি হয়, তাই না? কিচ্ছু বোঝেন না, খুশি হয় না বেজার হয়? কারণ ও তো কাস্টমার পেল না। আর যদি বলেন না তো ভাই, তখন কি করে? খুশি হয় না বেজার হয়? বসে আপনাকে বোঝাতে চেষ্টা করে, ঠিক না? আচ্ছা, আপনি যদি রাগ করেন, ও কি গাল দেয়? আবার পরের দিন আসে, ঠিক না ভাই? কেন? ও জানে যে যতই রাগ করুক, যদি বুঝিয়ে সুঝিয়ে একবার আপনার ঢুকতে পারে, তাহলে ও কমিশন পেতে থাকবে, ঠিক না? তাহলে আমি যদি আল্লাহর সাথে আমার কমিশন বিজনেসের চিন্তা বেরেনে ঠিক করে রাখতে পারি, তাহলে যখন আমরা দেখবো কেউ নামাজ পড়ে না, আমি তো খুশি হব যে আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি, ঠিক না? ভাই চল না নামাজে যাই, ভাই চল নামাজে যাই। ও রাগ করবে, ও রাগ করলে আমি খুশি হব না বেজার হবো? আমার সওয়াব বাড়ছে। কোনো রকম ওকে মসজিদে নিতে পারলেই হয়,
আমি আল্লাহর কাছে বিজনেস পেয়ে গেলাম। ও আজীবন আমার আর লাগবে না, ও হুজুরের কথাই ভালো হবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, হজ করবে, জাকাত দেবে, কিন্তু সবকে পেতে থাকবে, আমি কিন্তু সব পেতে থাকবো, কারণ আমি ওকে প্রথমে মসজিদে নিছি। কথা বুঝতে পারেন? কাজেই ভাইয়েরা, আল্লাহর হস্তে আল্লাহর পথে মানুষদেরকে বলবেন, তবে কঠিন করবেন না, সহজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, ভয় দেখিও না, সহজ করো, কঠিন করো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মতো সহজ করতে হবে। সহজ মানে কি? তুই আমার হুজুরের মুরিদ হন, আমার রোজা কিছু লাগবে না, এটা সহজ হলো নাকি? এটা গুমরাহি। ভাই নামাজটা পড়েন, হালাল খান, বেশি চিন্তা নেই, আপনি আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ভালো করবে। আর কঠিন মানে যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, আমার পীরের মুরিদ না হলে, আমার দলে না আসলে, আমার এই কাজে না গেলে কিচ্ছু হবে না, এইটা হলো কঠিন করা। আমরা এখন দাওয়াত দিই, তবে আল্লাহর পথে না, প্রত্যেকে তার দলের পথে দাওয়াত দিচ্ছে। বড় দুঃখজনক কথা ভাইরা। আল্লাহর পথে দাওয়াত দেন, নবীর পথে দাওয়াত দেন। ভাই তুমি আল্লাহর হুকুমটা মানো, নবীর হুকুমটা মানো, এরপর যে দলে যাও যাও। আমার দলে যদি আসো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। না হলেও তুমি হালাল খাও, নামাজ পড়ো, ঈমান রাখো, অন্য দল করো, অন্তত আল্লাহর নবীর ভালো উম্মত, এটা আমি খুশি। দিল থেকে বড় করেন। মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, কষ্ট লাগে না, শুধু দলের চিন্তা করেন, ঈমান নষ্ট হয়ে যাবে ভাইরা। যাই হোক, আমাদের ইচ্ছা ছিল আরও কিছু আমলের কথা আলোচনা করব আপনাদের সাথে। আমরা ঈমান বাঁচানোর কিছু পদ্ধতি আলোচনা করলাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এলেমটাকে বাড়িয়ে দিন, আমিন। পাশাপাশি অনেক কাজ রয়েছে আমাদের করা দরকার, যে কাজগুলো আমাদের ঈমান বাড়ায়, আমাদের আমল তাকওয়া বাড়ায়, এগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। অনেক বিষয় আছে, কিছু বিষয় আছে আমরা খুব অবহেলা করি। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক ইবাদত করি, পরস্পর মুসলমানদের অধিকার হক বুঝি না। এগুলো ফরজ হক, ফরজ। লিল মুসলিমে আলাল মুসলিমে খামসুন সিত। এক মুসলমানের হক আছে আর এক মুসলমানের উপরে 5টা 6টা 7টা। দেখা হলে সালাম দেওয়া, আমরা দিই না। আমরা সালাম দিই কথার জন্য, দেখার জন্য না। রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে মুসলমান যাচ্ছে, তার অধিকার হলো আপনি সালাম দেবেন। আপনি সালাম দেন নাকি? সালাম দিই কখন? যখন কথা বলার দরকার হয়। আমিও বাংলাদেশে যে বাঙালি হয়ে গেছি, আমরা আরব দেশে থাকতে দেখা হলেই সালাম দিই, যাচ্ছি সালাম দিচ্ছি। কেউ সালাম দিলে আমরা দাঁড়াতাম না, কারণ সালাম তো দিয়েছে সুন্নত হিসেবে, দাঁড়ানো তো। বাংলাদেশে এসে সালাম দিলে দাঁড়ায়, যে নিশ্চয়ই কোনো কথা বলবে না, সালামটা দিল কে? কিন্তু সালাম তো কথার হক না, সালাম দেখার হক। দেখা হলে আসসালামু আলাইকুম চলে গেলেন, এটা হলো সুন্নত। এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, আমরা কিন্তু বলি না। আর সে যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে যে হাসি দিল সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ইসলাহ বালাকুম। আল্লাহর দিন কত সুন্দর, শুধু দোয়া আর দোয়া। ওয়া ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া, জান নাকি? এমপি মন্ত্রী বা হুজুর হলে যান, তাই না? আল্লাহ কিন্তু এটা বলেননি। মুসলমান মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, দেখলে কি হবে? তত বেশি কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে মান আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসি, যদি কেউ সকালবেলায় ফজরের পরে, জোহরের আগে, যে কোনো সময় একটা রুগী দেখতে যায়, একটা রুগী, যে কোনো রুগী দেখতে যায়, দেখতে গেছে কেমন আছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ ভালো করুক, শুধু দেখতে গেছেন, ফলও নেননি, ফুলও নেননি, শুধু দেখতে গেছেন, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আর যদি কেউ জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে দেখতে যায়, মানে আদা মারিদান মামসা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউসবে, পরের দিন শবে সাদেক পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। অনেক হাদিস আছে, মানে আদা মারিদান ফাকান্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ, যে
রোগী দেখতে যাচ্ছে, সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। যখন রোগীর পাশে যেয়ে বসলো, সেজন্য আল্লাহ রহমতের সাগরে ডুব মারল। রোগী দেখতে যেয়ে সুন্নত আছে দোয়া করা, কেমন আছেন, আল্লাহ ভালো করেন, তাহুরুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আপনার অসুখের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগাথা মাফ করবে। আসসালুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আশফিয়াকা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার সুস্থ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে, কত বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজা আছো কে, রোজা ছিলে কে? ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আতআমাল ইয়াওমা মিনকুম মিসকিনা, আজকে তোমাদের ভিতরে গরিবকে সাহায্য করেছে, দরিদ্রকে খাদ্য দিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি। রাসূলুল্লাহ চতুর্থ প্রশ্ন করলেন, আজকে কারোর জানাজায় শরীক হয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, মাশতামাআনা ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, যদি এই চারটে কাজ কেউ করতে পারে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে দেখা হলে সালাম দেওয়া, হাসি দিলে জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ওয়া মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক যদি আল্লাহর সওয়াবের নিয়তে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা জানাজাতান মুহতাসিবান হাত্তা ইউদফানা কানা লাহু কাল কিরাতাইন কুল্লু কিরাতিন মিছলা জাবাল উহুদ ওয়া মান শাহিদাহা সুম্মা ইনসারাফা কানা লাহু কিরাত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার চেতনা নিয়ে, সামাজিকতা লৌকিকতার জন্য নয়, জানাজায় শরীক হয়, জানাজার নামাজ আদায় করে কবরে গোবর দেওয়া পর্যন্ত লাশের সাথে থাকে, আল্লাহ তাকে দুটো কিরাত সওয়াব দেবেন, এক এক কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যদি জানাজার নামাজ পড়ে চলে যায়, তাহলে এক কিরাত এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। ওয়া ইস্তিনসাহু ওয়া নাসনুসহু ইযা ইস্তানসাহ, তাকে ভালো পরামর্শ দেওয়া মুসলমানের দায়িত্ব। ওয়া নুসরাতুল মাজলুম, মাজলুম হলে তাকে সাহায্য করা। কথা বুঝতে পেরেছেন? এইরকম মুসলমানদের ভিতরে যে পারস্পরিক অধিকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এগুলো অত্যন্ত বড় ইবাদত, ছোটখাটো ইবাদত না। বরং আমরা পাগড়ি, দস্তরখান ইত্যাদির যে সুন্নতগুলোকে অনেক গুরুত্ব দিই, এর চেয়ে অনেক 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 বড় সুন্নত হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। সবর করা, মিষ্টি কথা বলা, মানুষের রাগ সহ্য করা। আল্লাহর কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি অত্যন্ত মহান আচরণ চরিত্রের অধিকারী। তিনি বলেননি ইয়া রাসূল আপনি মহান পোশাকের অধিকারী, মহান ইবাদতের অধিকারী, তাও বলেননি। কথা বুঝতে পেরেছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বড় দিক হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়েরা।